আসসালামু আলাইকুম। এই 3-4 দিন কাজে কর্মে একদম বেশি জামিলা ছিলাম, তাই লং ভিডিও দিতে পারলাম না। আজকে একটি লং ভিডিও লয় চলে আসলাম, একদম খুব সহজভাবে গরুর বুড়ি পরিষ্কার করে দেখাবো। তো গাইস চলে আসলাম মূল রান্নায়। তো এখানে আমি ছোট ছোট পিস করে নিলাম গরুর বুড়িগুলা, যেন আমি পরিষ্কার করে নিতে সুবিধা হয়। তো 2 পিস আমি এখন আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, কত সুন্দর পরিষ্কার করে নিতেছি। দেখেন একদম খুব সহজভাবে। আসলে অনেকজনে কি করে চুন দিয়ে 15 মিনিট আধা ঘন্টার জন্য ফালাই রাখে, তারপরে পরিষ্কার করে। আসলে চুন দিয়ে যদি পরিষ্কার করে ওই খাবারটা আপনার ভালো আসে না, টেস্টটা ভালো আসে না। তো কেমন জানি হয়ে যায় চুন দিলে। আমি কিন্তু এই পর্যন্ত আমি যতবারই আমি গরুর বুড়ি পরিষ্কার করি, কিন্তু সত্যি বলতে আমি কখনো চুন দিয়ে আমি পরিষ্কার করি নয়। আমি গরম পানি দিয়ে সব সময় আমি গরুর বুড়ি পরিষ্কার করিনি। তো দেখুন কত সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে আমি দেখাইতেছি। একদম ছোট ছোট পিস করে গরম পানির ভিতরে দিবেন, দিয়ে বাস 2-3 মিনিট পরে তুলি ফেলবেন। তুলি বাস একটা চামিচ বা ছুরির সাহায্যে একটু আঁচার দিলে খুব সহজভাবে আপনার পরিষ্কার করা হয়ে যাবে। তো আমি এখন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি একটু গরম পানি আমি দিলাম। তো গরম পানি গুলা যখন ফুটে আসবে একটু হলুদ দিব, তারপরে এখানে লেবু দিব। লেবু দিলে আসলে আপনার গরুর বুড়ির ভিতরে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে লেবু দিলে। তো আমি এখানে লেবু দিছি, হলুদ দিছি, দিয়ে ভালো করে আবার পানিগুলো একদম উতরাই ফেলবো। যখন উতরাই আসবে তখন আপনার দেখবেন সবগুলোর সাথে হলুদ গুলা মিক্সার হয়ে যাবে, আর এখানে লেবুর একদম সবকিছু আশে লেবুর ফ্লেভারটা ঢুকে যাবে, আর ওই যে গন্ধ আছে সে গন্ধটা দূর হয়ে যাবে। আপনি যখন ছোট ছোট পিস করে রান্না করবেন তখন আপনার দেখবেন ওই গন্ধটা আসবে না। তো দেখুন আমি সুন্দর করে এখন ভালো মতন এখানে সিদ্ধ করে নিব হলুদ দিয়ে আর এখানে লেবু দিয়ে। তো আপনারা চাইলে আমার মতন এরকম করতে পারেন, একদম খুব সহজভাবে আমি কিন্তু দেখাইছি। তো আসলে অনেকজনে কি করে আপনার চুন দিয়ে পরিষ্কার করে, বিভিন্ন ধরনের বিভিন্ন কত কিছু দিয়ে পরিষ্কার করে। আমি মনে করি এর চেয়ে সহজ পদ্ধতি আর কোনো নাই। গরম পানির ভিতরে দিবেন, দিয়ে উঠাই ফেলবেন। এসে একদম সহজ পদ্ধতি আর নাই। আর চুন দিয়ে পরিষ্কার করলে দেখা যায় আপনার হাতটা নষ্ট হয়ে যাবে, আপনার গরুর বুড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি বলতেছি সব সময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে পরিষ্কার করতে। আপনার গরুর বুড়ির মজাটাও থাকবে, স্বাদটাও থাকবে। তো ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছি, তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে ভিডিওটা কেমন লাগতেছে। ভিডিও যদি একটু হলে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আর কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাইতেছি। তো দেখুন কত সুন্দর এখানে হলুদ দিয়ে লেবু দিত সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো এখন ঠান্ডা করবো ফ্যানের বাতাসে। তো ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি পলি ব্যাগ করি, তো এগুলো আমি রাখি দিব। কিন্তু এখন কাটবার আমার সময় নাই, আমার হাতে এখনো অনেক কাজ আছে, তাই এখন কাটতে পারবো না। এখন 4-5 পিস করি পলি ব্যাগ করি ফ্রিজে আমি এইভাবে রাখি দিব। তো পরবর্তীতে হাতে যখন কাজ থাকবে না তখন আমি বাইর করি ছোট ছোট পিস করি আমি ফ্রিজে রাখবো। আর এখন খাওয়ারও সময়